একটা দেশ কল্পনা করুন যেখানে আপনি যে জায়গায় দাঁড়িয়ে আছেন তার পাশের সমুদ্রের পানির উচ্চতা আপনার মাথার থেকেও ওপরে হতে পারে। দেশটির নাম নেদারল্যান্ডস। নেদারল্যান্ডসের প্রায় 1/3 ভূখণ্ড সমুদ্রপৃষ্ঠের নিচে, কিন্তু সেখানে আছে আমস্টারডাম, রটারডামের মতো আধুনিক শহর। কোটি কোটি মানুষ স্বাভাবিক জীবনযাপন করছে। কিভাবে সম্ভব? এর উত্তর লুকিয়ে আছে কয়েকশো বছর ধরে পানি ব্যবস্থাপনা আর অসাধারণ প্রকৌশলের মধ্যে। নেদারল্যান্ডসের সবচেয়ে বড় সমস্যা সমুদ্র নয়, দেশটির চারপাশের সমুদ্র, নদী এবং অসংখ্য জলপথ রয়েছে। অর্থাৎ পানিকে পুরোপুরি আটকে দিলেই সমস্যার সমাধান হয় না, বরং কোন পানি কোথায় যাবে, কতটা থাকবে এবং অতিরিক্ত পানি কোথায় যাবে, পুরো ব্যবস্থাটাই নিয়ন্ত্রণ করতে হয়। আর এখানেই আসে পোল্ডার। সহজ ভাষায় বললে, পানি বেষ্টিত কোনো নিচু জায়গাকে বাঁধ দিয়ে আলাদা করে সেখান থেকে পানি বের করার যে শুকনো জমি তৈরি করা হয়, সেটাই পোল্ডার। আজকে আমরা নেদারল্যান্ডসের যে বিশাল সমতল কৃষিজ জমি দেখি, তার অনেক জায়গা এভাবেই তৈরি হয়েছে। কিন্তু একটা সমস্যা আছে, জায়গাটি সমুদ্রপৃষ্ঠের নিচে থাকার কারণে একবার পানি বের করে দিলেই কাজ শেষ হয়ে যায় না। বৃষ্টি, নদী কিংবা ভূগর্ভের পানি আবারও সেখানে জমতে পারে, তাই সেই পানি নিয়মিত বের করে দিতে হয়। আর এখানেই নেদারল্যান্ডসের বিখ্যাত উইন্ড মিলের গল্পটা অন্যরকম হয়ে যায়। আমরা সাধারণত উইন্ড মিলকে নেদারল্যান্ডসের সুন্দর একটি প্রতীক হিসেবে দেখি, কিন্তু ঐতিহাসিকভাবে তাদের অনেক উইন্ড মিল ব্যবহার করা হতো নিচু জমি থেকে পানি পাম্প করে বের করার জন্য। অর্থাৎ এগুলো শুধু সুন্দর স্থাপনা ছিল না, মানুষের বসবাস এবং কৃষি জমি শুকনো রাখার প্রযুক্তিও ছিল। সময় বদলেছে, পুরনো উইন্ড মিলের জায়গায় এসেছে শক্তিশালী আধুনিক পাম্পিং স্টেশন, কিন্তু মূল ধারণাটা এখনও একই, অতিরিক্ত পানি দ্রুত সরিয়ে ফেলতে হবে। এরপরই আসে বাঁধ। নেদারল্যান্ডসের সবচেয়ে বিখ্যাত বাঁধগুলোর একটি অফস্লাউট ডাইক, প্রায় 32 কিলোমিটার দীর্ঘ। এই বিশাল বাঁধটি ওয়াডেন্সি এবং আইসেলমিরকে আলাদা করেছে। 1932 সালে এটি সম্পন্ন হয়। কিন্তু ডাচরা শুধু বাঁধ দিয়েই থেমে থাকেনি, কারণ তারা জানতো প্রকৃতি সবসময় একই রকম থাকে না। আর সেটার ভয়াবহ প্রমাণ পাওয়া যায় 1953 সালে। উত্তর সাগরের ভয়াবহ বন্যায় নেদারল্যান্ডসের বিশাল এলাকা প্লাবিত হয়। এই দুর্যোগের পর দেশটি সিদ্ধান্ত নেয় শুধু সাধারণ বাঁধ দিয়েই ভবিষ্যতে বড় কোনো ঝড় ঠেকানো যথেষ্ট নয়। এরপর শুরু হয় পৃথিবীর অন্যতম বিখ্যাত পানি প্রকৌশলী ব্যবস্থা, ডেল্টা ওয়ার্কস। এর সবচেয়ে চমকপ্রদ অংশগুলোর একটি ইস্টার্ন সেলডট ক্যারিয়ার। প্রায় 9 কিলোমিটার দীর্ঘ এই কাঠামোর বড় একটি অংশ এমনভাবে তৈরি যাতে স্বাভাবিক সময়ে সমুদ্রের পানি চলাচল করতে পারে, কিন্তু যখন বিপজ্জনক উচ্চতায় পানি বা ঝড়ের আশঙ্কা দেখা দেয়, তখন বিশাল গেট নামিয়ে পানির প্রবাহ আটকে দেওয়া যায়। মানে সমুদ্রকে সবসময় আটকে রাখা হচ্ছে না, প্রয়োজনের সময় দরজা বন্ধ করে দেওয়া হচ্ছে। আর রটারডামের কাছে আছে আরও অবিশ্বাস্য একটি স্থাপনা, মাসলাট ক্যারিয়ার। এটির চলমান অংশগুলো এত বিশাল যে পুরো জিনিসটা সামনে থেকে দেখলে কোনো সায়েন্স ফিকশন সিনেমার দৃশ্য মনে হতে পারে। বিপজ্জনক স্টর্ম সার্চ থেকে রটারডাম অঞ্চলকে রক্ষার জন্য এই বিশাল কাঠামো তৈরি হয়েছে। কিন্তু এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, নেদারল্যান্ডস সমুদ্রকে হারিয়ে দিয়েছে এমন ভাবার কোনো সুযোগ নেই, বরং তারা প্রতিনিয়ত সমুদ্রের সঙ্গে মানিয়ে চলছে। কারণ এখন নতুন সমস্যা হচ্ছে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি এবং জলবায়ু পরিবর্তনের কারণে আরও অনিশ্চিত আবহাওয়া। তাই পুরনো বাঁধ আরও শক্তিশালী করা হচ্ছে, উপকূলে বালু যোগ করা হচ্ছে, পাম্পিং ব্যবস্থা উন্নত করা হচ্ছে। ভবিষ্যতের পানির জন্য শহর এবং অবকাঠামোর পরিকল্পনাও পরিবর্তন করা হচ্ছে। নেদারল্যান্ডসের 2026 সালের ডেল্টা কর্মসূচিতেও 2050 সালের মধ্যে বন্যা সুরক্ষা এবং জলবায়ু সহনশীল আরও বাড়ানোর লক্ষ্য রাখা হয়েছে। অর্থাৎ কয়েকশো বছর ধরে চলা যুদ্ধটা এখনও শেষ হয়নি। সবচেয়ে মজার ব্যাপার কি জানেন? নেদারল্যান্ডস আমাদের দেখিয়েছে প্রকৃতির চেয়ে শক্তিশালী হওয়াটা সবসময় সমাধান নয়, বরং প্রকৃতি কিভাবে কাজ করে সেটা বুঝে, প্রযুক্তি ব্যবহার করে এবং কয়েক দশক আগের কথা চিন্তা করে পরিকল্পনা করাটাই আসল শক্তি। যে দেশের একটা বড় অংশ সমুদ্রপৃষ্ঠের নিচে, সেই দেশই আজ পৃথিবীর সবচেয়ে আলোচিত পানি ব্যবস্থাপনার উদাহরণগুলোর একটি। এখন প্রশ্ন হচ্ছে, যদি নেদারল্যান্ডস কয়েকশো বছর ধরে সমুদ্রের সঙ্গে এভাবে বসবাস করতে পারে,
ভবিষ্যতের সমুদ্রপৃষ্ঠ আরও বাড়লে তারা কি একইভাবে নিজেদের রক্ষা করতে পারবে? আপনার কি মনে হয়? কমেন্ট করে জানাবেন। এমন অজানা গল্প, তথ্য আর পেছনের ব্যাখ্যা জানতে সঙ্গেই থাকুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি নাহিদ হাসান।